সৎসঙ্গের একদম শেষ পর্যায়ে উপনীত। এত সুন্দর আলোচনা শুনলাম ঠাকুরের দয়ার ঘটনা। ঠাকুর বলছেন, ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। আমাদের জীবনে যখন চলতে চলতে কোনো ক্ষেত্রে আমরা ঠেকে যাই, আর সেই সমস্যাটা ওভারকাম করতে পারছি না, ওই কর্মফলটাকে আমরা কোনো রকম কাটিয়ে উঠতে পারছি না, তখন যদি আমরা পুণ্য সঞ্চয় করি, ওই পুণ্য বল আমাদের কিন্তু ওই সমস্যাটাকে ওভারকাম করতে সাহায্য করে। তাই যখন জীবনের কোনো ক্ষেত্রে আমরা আটকে পড়ি, আর এগোতে পারছি না, সে রোগ শোক হোক, সে বাধা বিপত্তি হোক, যাই হোক না কেন, তখন ঠাকুর পরিবারের কাছে গেলে, আচার্যদেবের কাছে গেলে তিনি কোনো না কোনো ইষ্টকর্মের কথা বলেন। যেমন আচার্যদেব বলেন ডিপি ওয়ার্ক করো, সৃষ্টি দাদা অমনি কিছু কথা বলতেন, দীক্ষা, উৎসব, মন্দির, সৃষ্টি বর্দাও তাই, সৃষ্টি ঠাকুরের কাছে গেলেও তাই, ঠাকুর কিছু না কিছু করতে বলতেন, তার কাজ অর্থাৎ ইষ্টকর্ম করতে গিয়ে যে পুণ্য আমরা সঞ্চয় করি, সেই পুণ্য বল আমাদের জীবনের বাধাটাকে কাটিয়ে উঠতে আমাদেরকে শক্তি যোগায়। এই হলো একদম সহজভাবে ইষ্টকর্ম করার ফলাফল আমাদের জীবনে কতটা কার্যকরী হয়। দেওঘরে আমরা যারা গেছি, বাপিদার দোকানের চপ ওখানে খুব বিখ্যাত। আগে যা দাম ছিল এখনো সেই দাম। উনি একমাত্র অল্প দামে চপ বিক্রি করেন। 1 ঘন্টার মধ্যে সকালের সব চপ শেষ, সন্ধ্যায়ও 1 ঘন্টার মধ্যে সব শেষ। যে সমস্ত গুরু ভাইরা খুব আগে আগে গিয়ে পৌঁছায় তারাই সেই দোকানে চপ খেতে পারে। তো একদিন ওই বাপিদার দোকানে চপ খেতে খেতে বাপিদাকে জিজ্ঞেস করছি যে, দাদা একটু কিছু ঠাকুরের কথা বলেন না, আপনারা ঠাকুর বাড়ির কাছাকাছি থাকেন, আপনার মুখ থেকে যদি একটু ঠাকুরের কথা শুনতে পেতাম। তা বাপিদা বলছেন যে ঠাকুরের সাথে তার বাবা বাংলাদেশে অনেক সম্পত্তি ছেড়ে ঠাকুরের সাথে চলে এসেছিলেন। এসে আশ্রমে থাকতেন, ঠাকুর বিভিন্ন জায়গায় পাঠাতেন। এর মধ্যে ওনাদের জন্ম হলো, পড়াশোনা শিখছেন, ঠাকুরের কাজকর্ম করছেন। এর মধ্যে যখন পড়াশোনা কমপ্লিট হলো, তখন সৃষ্টি বর্দা তাকে বর্ধমান মন্দিরে পাঠালেন। ওখানে থেকে ঠাকুরের কাজকর্ম করতেন, ড্রাইভারি করতেন, ঋত্বিক দাদাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় দীক্ষা কাজে বা কোথাও বিভিন্ন জায়গায় ইষ্টকর্মে নিয়ে যেতেন। বলছে একবার অমনি করে কয়েকজন ঋত্বিক দাদাকে নিয়ে তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন। একটা মার্কেটের মধ্য দিয়ে যেতে হবে। সেই মার্কেটে সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে রোজই প্রায় ওখানে গন্ডগোল হয়, ওখানে মারপিট, খুন খারাপ এই সমস্ত হয়, ডেঞ্জারাস জায়গা। তার মধ্য দিয়ে যাচ্ছেন, এবার সামনে একটা সাইকেল এসে পড়েছে। সাইকেলে পেছনে খবরের কাগজ নিয়ে তিনি সাইকেলে করে বিভিন্ন জায়গায় দেন, দোকানে বাড়িতে দেন। এখন সেই সাইকেলে গিয়ে ধাক্কা লেগেছে, তিনি তো উল্টে পড়ে গেলেন। আর যেই না উল্টে পড়ে গেলেন, সাথে সাথে আশপাশ থেকে সব লোক রে রে করে ছুটে আসলেন। তখন বাপিদা বলছেন আজকে শেষ, সব মেরে একদম ঠ্যাঙা পড়াতে ভেঙে দেবে। তো সাইকেলওয়ালা উঠে দাঁড়ালেন, তার এমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু তার অসুবিধা না হলে কি হবে, মানে ড্রাইভারকে মারবে বলে সব রেড়ে করে ছুটে আসছে। এসে তখন বাপিদা বলছেন আজকে যে কি হবে জানি না, বসে বসে নাম করি। তো এই ড্রাইভার দাদা তার সিটে বসে নাম করছেন। এবার একজন এসে ড্রাইভারের ওই ড্রাইভারের পাশের যে দরজাটা, সেই দরজা দিয়ে ভেতরে উঁকি মেরে বলছে, ও তুই যা যা যা, পালা পালা। বাপিদা বলছেন ওই এলাকায় আমি সর্বপ্রথম গেছি। যে ভদ্রলোক জানলা দিয়ে উঁকি মেরে বলছে ও তুই যা যা পালা, তাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আর ওই এলাকায় আমি কোনোদিন যাইনি। উনি কি দেখলেন, কাকে দেখলেন, বলছে ও তুই যা যা পালা।
আমি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই হলো তার মহাসত্য নামের মহিমা। শ্রী ঠাকুর বললেন, এ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এ মহাসত্য নাম। আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মানুষ কেমন ভাবে ঠাকুরের এই মহা মন্ত্রে দীক্ষা নিয়ে তারা ধন্য হচ্ছে। চতুর্দিকে কেমন ভাবে তার বার্তা ছড়িয়ে পড়ছে, কেমন ভাবে দীক্ষার প্রসারণ হচ্ছে। আর এই তার কাজে যতটা আমরা যোগদান করব, ততটাই আমাদের জীবনের সার্থকতা আসবে। ঠাকুর বললেন, করতে করতে যেজন যায়, কৃপার আশিস সেই তো পায়। আমাদের করতে হবে। ঠাকুর বললেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। আমাদের করতে হবে, করলেই আমরা পাবো। আজকে অলোকেশ মিশ্রদা সেখানে মন্দিরের আশীর্বাদ হলো, আর সেই মন্দিরের কাজ করতে গিয়ে তার অকাল মৃত্যুর যোগ কেটে গেল, তার আয়ু বৃদ্ধি পেয়ে গেল। এরকম বহু ঘটনা রয়েছে। আজকে আমরা পরম সৌভাগ্যবান, আমাদের পিয়ালিতে মন্দিরের আশীর্বাদ হয়েছে, সেখানে ইষ্টকর্ম চলছে। আমরা প্রতি মাসে যে ইষ্টভৃতি জমা করি, তার সঙ্গে একটু করে যদি মন্দিরের কোডে আমরা অর্ঘ্য জমা করি, একটু একটু করে আমাদের সবাই আমরা লক্ষ্মীর ভাণ্ডারে জমাই, এখানে নারায়ণের ভাণ্ডারে যদি আমরা একটু একটু করে জমাতে থাকি। আর লক্ষ্মী খুবই পতিব্রতা এক স্ত্রী। নারায়ণ যেখানে থাকেন, নারায়ণ যার প্রতি তুষ্ট হন, লক্ষ্মী তার প্রতি তুষ্ট হন। আমাদের জীবন সমৃদ্ধিতে, সুখে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। পরমদয়ালের আতুল শ্রীচরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করে এখানে আমার আলোচনা শেষ করব।